বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উম্মেস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম। অনেক দিন ধরে ফ্রিজে দুটা ইলিশ মাছ গড়াগড়ি খাচ্ছিল। এখন এই ইলিশ মাছটা দিয়ে কি করব, কিছুই রান্না করলে তো ভালো লাগবে না, তাই ঝটপট করে এই রেসিপিটা করে ফেললাম। আপনাদের কারো যদি ফ্রিজে এরকম আমার মতো ইলিশ মাছ গড়াগড়ি খায় তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যাই হোক, ইলিশ মাছটা আমি সিদ্ধ করে তারপরে সেটা কাটা বেছে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ গুলা ভালো করে ভেজে সেখানে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া জাস্ট দিয়ে দিবেন, আর কোনো মশলা না দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে ওই কাটা বাছা ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নিব। এই অনেক দিন ধরে যেসব ইলিশ মাছ ফ্রিজে থাকে সেগুলো দিয়ে কিছু রান্না করলে খেলে ভালো লাগে না, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগে। যাই হোক, আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে তাহলে একটু মানে যে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। লেবুর রসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে ভাজতে হবে, ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি একটু বিলাতি ধনেপাতা দিয়ে দিচ্ছি, সাথে আমি আবার গন্ধরাজ লেবুর পাতাও দিয়ে দিব। এখানে অবশ্যই গন্ধরাজ লেবুর পাতাটা দিতে হবে। লেবুর রস তো দিতেই হবে, সাথে গন্ধরাজ লেবুর পাতাটা অবশ্যই দিতে হবে। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুব টেস্টও হয়। আমি আমার বাগানে যাচ্ছি কচু পাতা নেওয়ার জন্য। এই যে বৃষ্টিতে আমার কচু গাছ এভাবে পড়ে গিয়েছিল। এখানে আমি কচু পাতা কেটে নিচ্ছি, বড় বড় কচু পাতাগুলো কেটে নিব। এখানে এই রেসিপিটা করার জন্য বড় বড় কচু পাতা লাগবে। যাই হোক, আমি বড় বড় দেখে বেশ কিছু কচু পাতা কেটে নিলাম। আমার কচু পাতা কাটা শেষ। আমি এই কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি এই কচু পাতাগুলো একটা কড়াইয়ে ভালো করে বিছিয়ে নিচ্ছি। ভালো করে বিছিয়ে নিলাম। আর এখানে আমার সেই ইলিশ মাছের ঝোড়াগুলা হয়ে গিয়েছে। সেখানে আমি আরো কিছু কাঁচামরিচ এবং কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিব। এটা যে কোনো মাছ দিয়ে করলে হবে, মানে যেই মাছটা ফ্রিজে অনেকদিন থেকে যাবে সেই মাছগুলো দিয়ে এটা করলে বেশি করা করলে ভালো লাগে আর কি। এই ভালো মাছ দিয়েও করা যায়, কিন্তু অনেক দিন ফ্রিজে থাকলে সেসব মাছ দিয়ে আমি করি। যাই হোক, এটা আমি ভালোভাবে মাখিয়ে এখানে আবার একটু সরিষা তেল দিয়ে দিয়েছি। সরিষা তেল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা সেই কচু পাতার মধ্যে মুড়িয়ে নেব। কচু পাতার মধ্যে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিলাম। তারপরে একটু পরে আমি এটা একটু উল্টিয়ে দিই। উল্টিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিই, সামান্য পরিমাণ তেল দিয়ে দিই। দিয়ে আবার ঢেকে দিব। হয়ে গিয়েছে, একটু পোড়াই হবে। হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের পাতুরি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে।
এক সাইডটা একটু বেশি পোড়া পোড়া হয়েছে, এক সাইডটা একটু বেশি পোড়া পোড়াই হবে, কিন্তু এই পাতাগুলো খেয়ে ফেলা যাবে। সুন্দর, অনেক সুন্দর একটা ফ্লেভার এসছে। হয়ে গিয়েছে আমার কচু পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি। দেখুন বন্ধুরা, কত লোভনীয় হয়েছে। একবার বাসায় সবাই ট্রাই করবে।